জয় ভোলে বাবার জয়, জয় ভোলেনাথের জয়, জয় ভোলে বাবার জয়। বন্ধুরা, আগামীকাল সোমবার দিন, আপনারা প্রত্যেকেই জানেন। আর আগামীকালই কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার। তাই আগামীকাল থেকেই ভোলে বাবার কৃপায় দুহাত ভর্তি অর্থ আসতে চলেছে এই রাশিগুলির। হ্যাঁ, এই ভিডিওতে আমি রাশির নাম লিখিনি, আমি যে কটি রাশির নাম বলবো, স্পেশাল রাশির নাম, সেই রাশিগুলির জীবনে কিন্তু আগামীকাল থেকে ভোলে বাবার কৃপায় দুহাত ভর্তি অর্থ আসতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই বলবো। তবে তার আগে যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, কারণ এই ভিডিওটি ভোলে বাবার ভিডিও, মহাদেবের ভিডিও। তাই আপনাদের অবশ্যই শেয়ারটা কিন্তু করতেই হবে। আর কমেন্টস বক্সে যেতে যেতে কিন্তু একবারও ভুলবেন না লিখতে জয় ভোলেনাথের জয়, ওম নমঃ শিবায়, জয় ভোলে বাবার জয় লিখে ফেলুন। দেখুন, আগামীকাল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আগামীকাল থেকেই মহাদেবের কৃপা দৃষ্টি পড়তে চলেছে এই রাশিগুলির উপর। হ্যাঁ, আমি এই ভিডিওতে স্পেশাল রাশির নামগুলো বলবো, তবে তার আগে মহাদেবকে নিয়ে ছোট্ট করে একটা কথা বলি। যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা তো ভালো করে জানেন যে মহাদেব কি জিনিস। হ্যাঁ, উনি হচ্ছেন পরমেশ্বর, দেবাদিদেব মহাদেব, মানে দেবতাদেরও উপরে। যাদের বিবাহ হচ্ছে না লিখে নিন, যাদের বিবাহ হচ্ছে না মহাদেবের শরণাপন্ন হন। মহাদেবের কাছে প্রতি সোমবার দিন যান, প্রতি সোমবার দিন যেতে হবে। এবং মহাদেব যেহেতু অল্পতেই তুষ্ট হয়, ফুল, বেলপাতা, দুধ, গঙ্গাজল দিলেই কিন্তু তুষ্ট। এবং আপনারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হয়ে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করুন। নিজের জন্য যখন চাইবেন তখন বলবেন নমঃ শিবায়, মাথায় রাখবেন নিজের জন্য নমঃ শিবায়। আর আপনার পরিবারের কারো মঙ্গল চাইলে তখন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু বলবেন। দেখুন, মহাদেব যিনি পরমেশ্বর, দেবাদিদেব মহাদেব, ওনার কৃপাদৃষ্টির এতটুকু অংশ যদি আমাদের উপরে পড়ে যায় না, আমরা চির থেকে হিরো হয়ে যেতে পারি। তবে আমরা এই কলিযুগে অনেক পাপ কাজ করে বেড়াই। কিরকম পাপ কাজ? আমরা ঈশ্বর বিশ্বাস করি না, আমরা অন্যায় করি, জেনে বুঝে অন্যায় করি। আমরা লোককে কষ্ট দিয়ে আনন্দ পাই, আমরা জীবজন্তুকে কষ্ট দিয়ে আনন্দ পাই। আমাদের মধ্যে মনুষ্যত্ব, জ্ঞান, বোধ এগুলো কিন্তু আস্তে আস্তে কমে গেছে। কথাগুলো বলছি, শুনতে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আমরা ভুলে গেছি যে আমরা যে ধর্মটা নিয়ে চলছি সেটা সনাতন ধর্ম, এবং এই ধর্মই কিন্তু আদি ধর্ম। আরেকটি কথা বলি, আপনারা প্রত্যেকেই যারা ভিডিও দেখছেন তারা প্রত্যেকেই যে মহাদেবের ভক্ত হবেনই তা নয়। তবে একটা কথা বলি, আপনারা মহাদেবের উপাসনা করে দেখুন, মহাদেবের কাছে কিছু চেয়ে দেখুন, দেয় কি দেয় না দেখবেন, কিন্তু মন থেকে চাইতে হবে, মনের ভিতরে পাপ রেখে চাইলে হবে না। আরেকটি কথা বলি, যাদের বিবাহ হচ্ছে না তারা অবশ্যই মহাদেবের শরণাপন্ন হন, সেটা ছেলে বা মেয়ে যেই হোক না কেন। যাদের সন্তান হচ্ছে না তারাও মহাদেবের শরণাপন্ন হন। আর আপনারা যারা ঠিকভাবে মহাদেবের পুজো করতে পারছেন না এবং মহাদেবের কৃপা দৃষ্টি সারা বছর চাইছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের জন্য মহাদেবের কাছে
প্রার্থনা করব, হোম যজ্ঞ করব এবং মহাদেবের একটা কবচ আমি আপনার বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেব। তবে এটি ফ্রি সার্ভিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার 9609908017 এই নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি একে একে সেই রাশিগুলির নাম বলে দিই, যে রাশিগুলি মহাদেবের বা ভোলে বাবার কৃপায় দুহাত ভর্তি অর্থ আসতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা মহাদেবের কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের চাকুরি ক্ষেত্রে প্রমোশন বা পদোন্নতি, ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, দৈনন্দিন ইনকাম বৃদ্ধি হতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে। আর এই সমস্তটাই মহাদেবের কৃপায় হতে চলেছে। তাই কমেন্টস বক্সে অবশ্যই হর হর মহাদেব বা ওং নমঃ শিবায় কমেন্টটি লিখে ফেলুন। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদেরও মহাদেবের কৃপা বর্ষিত হতে চলেছে আগামীকাল থেকে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে। যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহের শুভ যোগাযোগ সৃষ্টি হতে চলেছে। তাই কমেন্টস বক্সে এখনই ওং নমঃ শিবায় এই কমেন্টটি লিখতে ভুলবেন না। এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু মহাদেবের কৃপা দৃষ্টি পড়তে চলেছে এবং নতুন নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে। ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা বৃদ্ধি পেতে চলেছে। তাই যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেননি, এখনই লাইক করে ফেলুন এবং কমেন্টস বক্সে ওং নমঃ শিবায় কমেন্টটি লিখতে ভুলবেন না। এর পরবর্তী যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারাও ভোলে বাবার কৃপা পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনেও আর্থিক উন্নতি প্রগতি ঘটতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং নতুন কিছু কিন্তু আপনারা করতে চলেছেন। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ক্ষেত্রেও শ্রাবণ মাস যেতে যেতে অর্থাৎ আগামীকাল থেকেই ভোলে বাবার কৃপা লাভ করতে চলেছেন এবং আপনাদের জীবনেও নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সমস্তটাই মহাদেবের কৃপায় হতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ।